কলকাতা পুরসভার নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভা নোটিশ, সম্পত্তির খতিয়ান মিলিয়ে দেখতে চাইল পুরসভা, খতিয়ান চেয়ে শান্তিনিকেতনে নোটিশ দিল কলকাতা পুরসভা, ছিঁড়ে ফেলা হয় পুরসভার সেই নোটিশ। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস ঠিক কী ছবি তুলে ধরেছেন একবার রাখবো আপনাদের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার সম্পত্তি মূল্যায়ন বিভাগের নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যেটা অভিযোগ যে সেই নোটিশ কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শান্তিনিকেতন 188A এবং এখানে যেটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটিতে কিন্তু একটি নোটিশ দেওয়া ছিল, যে নোটিশ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্যত সেই নোটিশ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা বাউন্সাররা রয়েছে তারা কিন্তু খুলে ফেলে। এখনো পর্যন্ত সেই আঠার দাগ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতবার যে সম্পত্তির খতিয়ান তারা তিনি দেখিয়েছিলেন তার সঙ্গে বর্তমান সম্পত্তির খতিয়ান মিলছে কিনা সেটাই কিন্তু দেখতে চান কলকাতা পুরসভার আধিকারিকেরা এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একাধিক ঠিকানাতে এই সম্পত্তি মূল্যায়ন বিভাগের নোটিশ দেওয়া হয় এবং এখানে যে শান্তিনিকেতন 188A এবং সেখানেই কিন্তু সম্পত্তি মূল্যায়ন বিভাগের নোটিশই দেওয়া হয়েছিল। অভিযোগ করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা বাউন্সাররা রয়েছেন এই পুরসভার আধিকারিকেরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেই নোটিশ কার্যত কিন্তু খুলে ফেলা হয়েছে। কী কারণে খুলে ফেলা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই 7 দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে, কিন্তু তার আগে কেন এই নোটিশ খুলে ফেলা হলো, কি কারণে খুলে ফেলা হলো সেই বিষয়টি নিয়েই বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে নোটিশ, আর সেই নোটিশ ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু একদম দেওয়ালে আঁচার দাগ স্পষ্ট। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস সেই ছবি তুলে ধরলেন। অবৈধ অভিষেকের শান্তিনিকেতন, সেখানে পুরো আইনের 401 নোটিশ দেওয়া হয়েছে, ভেঙে ফেলতে হবে অবৈধ অংশ, আর ভাঙার জন্য 7 দিন সময়সীমা দেওয়া হয়েছে। সময় পেরিয়ে গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সময় পেরিয়ে গেলে কড়া ব্যবস্থা। অবৈধ অংশ ভাঙবে পুরসভা, ভাঙার খরচা দিতে হবে মালিককে। বাড়ির ভেতরে লিফট, চলন্ত সিঁড়ি অনুমতি ছিল কিনা জানাতে হবে পুরসভাকে, অর্থাৎ একাধিক বিষয় এই মুহূর্তে পুরসভাকে জানাতে হবে। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি কি জানিয়েছেন শুনবো। যেটা হচ্ছে যা সম্পত্তি আছে সে হিসেব দেবে, কি আছে না আছে দেবে। তবে এর 14 সালে টিএমসিতে আসার পরে, টিএমসি জেতার পরে যেভাবে ওনার চলাফেরা, যেভাবে ওনার অ্যাটিটিউড, তো চলাফেরার ধরন, তাতে একজন এমপি সুলভ আচরণ কোনো কিছুই নয়। উনি নিজেকে রাজা বাদশাহ মনে করতেন। এই রাজা বাদশাহ সেই আছে না বাংলা কথা, দড়ি ধরে মারাটা রাজা হবে খান খান, সেই দড়ি ধরে জনগণ টান মেরে দিয়েছে, রাজা খান খান হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।